কি অবস্থা সবার? দেখতে পাচ্ছেন আজকে আর্জেন্টিনার জার্সি পরে ব্লগে আসছি, তার মানে কোনো একটা কাহিনী তো অবশ্যই আছে। তো আজকে চলে আসছি আর্জেন্টিনার বাইক র্যালিতে, ঈশ্বর দিতে আসছি সবাই মিলে। আর্জেন্টিনার পক্ষ থেকে বাইক র্যালির একটা আয়োজন করা হয়েছে, সেই উদ্দেশ্যেই আসা। তো এটা শুরু হচ্ছে ঈশ্বরদী রেলগেট থেকে। তো অনেক বাইকার্স অলরেডি চলে আসছে, আশা করি অনেক এনজয় করবো আমরা আর্জেন্টিনার ফ্যানসরা মিলে। এই যে দেখতেই পাচ্ছেন অনেক ফ্যান্সরা অলরেডি চলে আসছে, যে যার মতো আর্জেন্টিনার গেট আপনি চলে আসছে। যাক, আশা করি অন্তত ব্রাজিলের থেকে আমাদের বেশি জনসংখ্যা হবে, কারণ ব্রাজিলের প্রায় 3-4 দিন হলো র্যালি বাইর করছিল। এবার আর্জেন্টিনার পালা, দেখা যাক কেমন কি হয়। আমাদের আর্জেন্টিনার আজকের র্যালির ব্যানার, জনসংখ্যা অনেক চলে আসছে, এই যে দেখা যাচ্ছে। এটাই মূল ধামাকা, আশা করা যায় সবাই মিলে এনজয় করবো আমরা। আর্জেন্টিনার পক্ষ থেকে কিছু বক্তব্য দিবে এখন আমাদের কিছু আর্জেন্টিনার সাপোর্টার ভাই, ওটাই আমি নিচ্ছি। এই যে আর্জেন্টিনার জার্সি পরে এতগুলো সমর্থক, কি আয়োজন, কি বিষয়, কি জানতে চাই? আসলে আমি আর্জেন্টিনায় কি বলবো, এটা আমাদের জমিদারি। আর হচ্ছে কি বলবো, আর্জেন্টিনার ক্রাউডটা দেখলে বোঝা যায় আরো আসতেছে চারে সাইড দিয়ে, ঠিক আছে। আর ব্রাজিলের কথা একটা কথাই বলবো আমি, যে ওদের মতো আমরা অন্তত ছাপড়িগিরি করব না। আমরা কিন্তু আমরা কিন্তু ওদের মতো ছাপড়িগিরি করব না, আমরা সুশৃঙ্খল ভাবে, যেটা আমাদের দল মানে ওদের মেসির মতো, মেসি যেমন ভদ্র আমরাও তেমন ভদ্র, ঠিক আছে। আমরা দেখাই দেবো ঈশ্বরদীর অস্তিত্ব কেমন, ঠিক আছে। ঈশ্বরদীর আর্জেন্টিনার সাপোর্টাররা কেমন আছে, এটা আজকে আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ। আর আমরা প্রাউডলি বলতে পারবো ঈশ্বরদীর মধ্যে ব্রাজিল সাপোর্টারের চেয়ে আমাদের আর্জেন্টিনার সাপোর্টারদের র্যালিটা অনেক বড় হবে, মানে একদম ফাটাই দেবো। ব্রাজিল যারা সাপোর্ট করে তাদের উদ্দেশ্যে একটাই কথা, তারা ফাউ সাপোর্ট করে, তাদের আর আগের আর খেলা নাই। বাপ-দাদার সম্পত্তি নিয়ে তারা পড়ে থাকে, তাদের তিনটা পাঁচ স্টার, তাদের খেলার কোনো স্কিলই নাই। তাদের উদ্দেশ্যে একটা কথাই, তারা সারা জীবন 7 আপ খেয়ে যাবে এবং খাবে। আর খালি তাদের তিনটা কাপি চুরি, সবগুলো ইতিহাস, আর চলে না এরা সব ক্লোজ। এই পাশে একজন 7 আপ হাতে বক্তব্য দিচ্ছে অমিত ভাই গো, একটাই কথা বলবো, আমরা মানে বাপ-দাদার সম্পত্তি লাফালাফি তাই ব্রাজিলের ফ্যানদের যদি আমার কথায় রাগ করে থাকো, এই নাও 7 আপ। যারা হচ্ছে ফুটবলের আগামাথা বুঝে না, 4 বছর পর গর্ত থেকে বের হয়। সারা বছর লা লিগা, বুন্দেসলিগা থেকে শুরু করে সব ধরনের লিগ আমরা খেলা দেখি। সো আমরা লজিক্যাল জ্ঞান আছে, আমরা কোনো দল করতে চাই না, ঠিক আছে। হ্যাঁ, ব্রাজিলের 7 গোল খাওয়া এটা কোনো সাধারণ না, ফুটবলের মধ্যে 7 গোল হতেই পারে, কিন্তু তাদের বুঝতে হবে আর্জেন্টিনা হচ্ছে বর্তমান 2026-এর র্যাঙ্কিং 1 নম্বর দল, আর ব্রাজিল রয়েছে র্যাঙ্কিং 6 নম্বর দল। সো আমরা কম্প্রোমাইজ করবো 2 নম্বর 3 নম্বর ফ্রান্স, ইংল্যান্ড, এদের সাথে আমরা কম্প্রোমাইজ করবো। আমরা কেন ব্রাজিলের সাথে আরেকটা কথা বলতে চাই, ওদের বলে দেবেন মেসি যতদিন আর্জেন্টিনা দল খেলবে ততদিন আমরা এই রাজপথে থাকবো, যতদিন আর্জেন্টিনা জার্সি 10 নম্বর থাকবে ততদিন আমরা এই দেশে আর্জেন্টিনা ফ্যান আমরা থাকবো। শুধু মেসি ছাড়া কোনো কথা হবে না। যা যেরকম আবেগ আছে সে আবেগ তুলি যত সব জায়গায়।
ড্যান্সে ড্যান্সে সব মাঝি উঠেছে ভাই। আজকে তো মনে হচ্ছে কোনো প্রোগ্রামে আসছে একটা, মানে আর্জেন্টিনার ফ্যান বলতে কি একদম পুরো প্রোগ্রাম একদম। এটা একদম পাগলা, এটা একদম পাগলা কি ভাই, কি অবস্থা, হায় রে হায়। খেলা লীলা, খেলা লীলা, খেলা লোকজনের শেষ নাই, আরে আল্লাহ। এক। ভাই রে ভাই, ওই পাশে সব পাগলা ফ্যান, ওই পাশে দাঁড়ানোর মতো অবস্থা নাই, সব পাগলা ফ্যান একদম। ওরে আল্লাহ, একদম মাথা নষ্ট অবস্থা। ওই পাশে যারা আছে একদম সব পাগলা একদম। এরা মানে কি বলবো, আর্জেন্টিনার খাস ভক্ত থাক বলে তাই। আমি একটু উপর থেকে দেখাই আর্জেন্টিনার কতগুলো ফ্যান ফলোয়ার্স আছে। ঠিক আছে খেলা হবে এটা পুরো পাগলা। একদম বিন্দাস অবস্থা। এই যে পুরা এই অবস্থায় আছে একদম। Start করে দিলাম, অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এখন আছি ঈশ্বরদী রেলগেট। এই যে অবস্থা, ঈশ্বরদী রেলগেটের অবস্থা, ভরপুর অবস্থা একদম। ভাই সিনাইটাই অন্যরকম একদম, সিনাইটাই অন্যরকম। ভাই সবাই খুব উৎসাহ হয়ে আছে। ভাই আর্জেন্টিনার জার্সি গায়ে সেরা একটা মুহূর্ত, অসাধারণ অসাধারণ। ভাই ব্রাজিলের র্যালিটা ছিল এরকম যে ঈশ্বরদীর বুকে এক টুকরো গু, আর আমাদের আর্জেন্টিনা ঈশ্বরদীর বুকে এক বুক আকাশ, একদম এক বুক আকাশ, এক বুক আকাশ, পুরো ঈশ্বরদীর বুকে এক বুক আকাশ বললেই চলে। কারণ দেখাই যাচ্ছে এত জনসংখ্যা, আর্জেন্টিনার এত ফ্যান ফলোয়ার। অবস্থা ভাই দেখাই যাচ্ছে।
পোস্ট হয়েছিল এরকম যে আমরা 100 মতো বাইক নিয়ে র্যালি করবো, কিন্তু এখানে প্রায় 100 হবে, প্রায় 200 মতো বাইকের বেশি হবে, 200 মতো বাইক বেশি হবে, এরকম অলরেডি বাইক হয়ে গেছে। ভাই র্যালিটা কত দূর গেছে ধারণা নাই, অনেক দূর পর্যন্ত, এই যে সামনে অনেক দূর হয়ে গেছে। ঈশ্বর দিয়ে পারলে ঠেকা খালি 7 আপ দিতে 7 আপ। ভাই সব এক একটা ফ্যান ব্রাজিলের উপরে উঠে পড়ে লাগছে। ব্রাজিলেরা সামান্য কিছু বাইক নিয়ে র্যালি করছে, এতে আর্জেন্টিনার ফ্যানরা সব ক্ষিপ্ত, একদমই ক্ষিপ্ত। এই জন্য এরা পুরা মাথায় তুলে দিছে, একদম পুরো র্যালিটা একদম মিস্টার ভাইয়া। জটিল ভ্যান একটা, এই যে ঠিক আছে, ও ব্রেক মারে কিভাবে, জটিল ভ্যান, জটিল ভ্যান, জটিল ভ্যান, ঠিক আছে ভাই, কিছু বুঝবে এখনই 7 আপে, ঠিক আছে, ঠিক আছে ছোট। ভাই বাসিতে আবেগবার করতেছে। এখানে কিছু বলি না,
বেশিরভাগ মানুষ সেভেন আপ দিয়ে ব্যস্ত শান্ত ভাইয়া বেশিরভাগ মানুষ সেভেন আপ সেভেন আপ দিয়ে ব্যস্ত ব্রাজিলের সাপোর্টাররা মাইকিং করে সালপাল পায় না আর আমরা একটা ভিডিওর মাধ্যমে এতগুলো সালপাল আনি তোমরা গর্ত থেকে বাড়াও এটা শোডাউন দেখো এগুলো কয় শোডাউন এটাই আর্জেন্টিনা এটাই আর্জেন্টিনার পাওয়ার। ঠিক আছে পাগলা ফ্যান ঠান্ডা হবে সিনাদিন খায় বলটা খায় একটু সেভেন আপ খায় ঠান্ডা হবে ঠিক আছে আর্জেন্টিনা লেডিস দর্শক লেডিস দর্শক ভালো ব্যাপার আর্জেন্টিনা লেডিস সাপোর্টার তাও বাইকার বাইকার বেশি জানা যায় আপনার কি শোডাউনে বেড়াইছেন সেভেন আপ বাদে তারা কোনো কথাই বলবে না এখানে দেখা যাচ্ছে একটা ছোট বৃষ্টি দর্শক বৃষ্টি সাপোর্টার রয়েছে বৃষ্টি বাবু রয়েছে যে যেমন পারছে ছোট পিচিটারে নিয়ে আসছে তাইলে কতটুকু আবেগ থাকলে এটা মানে কতটুকু আবেগ থাকলে পারে এরকম পিচিটা নিয়ে শোডাউনে বাইরে হয় মানুষ দেখলে বোঝা যাচ্ছে ব্রাজিলের লোক নাকি এটা ব্রাজিলের লোক ভাই শোডাউনে কে ভাই ব্রাজিলের লোক আর্জেন্টিনা শোডাউনে কেন ভাই পাঁচটা ভাইয়া পাঁচটা গায়ে আর্জেন্টিনা হাতে পাঁচটা এটা করলে কি হবে তাইলে ভাই ব্রাদার সব ভাই ব্রাদার মনে আর্জেন্টিনা বাবা হাতে এই যে আমাদের ভাই পিছনে এখনো লোক আছে প্রচুর এখনো লোক আছে এদের এখনো পিছনে লোক আছে এদের ক্ষিপ্ত বিশেষ করে এরা ব্রাজিলের প্রতি বেশি ক্ষিপ্ত এরা সেভেন আপ নিয়ে টোল শুধু সেভেন আপ অনলি এদের কথাই মূল কথাই সেভেন আপ মানে ব্রাজিল যে পাঁচটা নিয়ে লাফালাফি করে এই জন্য আমাদের আর্জেন্টিনা ফ্যানদেরও ক্ষিপ্ত সবাই সবাই সেভেন আপ দিয়েই শান্ত করতেছে সবাই বলতেছে যে ওরা পাঁচটা নিয়ে লাফালাফি করলে আমরা ওই সাতটা দিয়েই মুখ বন্ধ করে দেবো এটাই হচ্ছে মূল মানে উদ্দেশ্য আর কি সেভেন আপ বলার আপাতত র্যালিটা শেষ করলাম শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আশা করি আমাদেরটা হিট অনেক হিট কম বলে চলে আমরা হচ্ছে যে পোস্টটা দেখলাম ওখানে লেখা ছিল আমাদের প্রায় 100 হোন্ডা নিয়ে একটা র্যালির বিষয় কিন্তু আমি যা দেখলাম এখানে 200-250-র বেশি হোন্ডা হয়ে গেছিলো আমাদের টার্গেটের বাইরে তার মানে আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার্সের কি টার্গেট যে আমাদের ফ্যান ফলোয়ার্স কত আছে আমরা জানিই না এরকম একটা ভাবনা যে আমাদের ভাবনারও বাইরেও ফ্যান ফলোয়ার্স অনেক এরকম একটা বিষয় যাক র্যালিটা সুষ্ঠুভাবে শেষ হয়েছে এখন বাকিটা নিউজেই দেখতে পারবেন